বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর আলোচনা মূল বিষয়বস্তু হলো পাস্ট পারফেক্ট টেন্স। প্রথমে আমরা জানতে হবে যে পারফেক্ট টেন্স কখন হয়। ধরো অতীতে কোনো দুটি কাজ একসাথে হয়েছিল, এর মধ্যে যে কাজটি আমাদের আগে হয়ে গেছে সেটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো, এবং যেটি আমাদের পরে হয়েছে সেটি সিম্পল পাস্ট বা পাস্ট কন্টিনিউয়াসে হবে। তারপর আমাদের জানতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সকে লেখার যে স্ট্রাকচারটা সেটা কিরকম হবে। চলো আমরা সেটা দিকে একবার একটু লক্ষ্য করি। এবারে আমরা বোর্ডে লেখা স্ট্রাকচারটির দিকে যদি লক্ষ্য করি, তাহলে যে কোনো সেন্টেন্সের মধ্যে এখানেও আমাদের একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট থাকবে। সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার আমাদের এটাই হয়। তবে এটা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে তার মূল চেঞ্জটা হবে ভার্বের মধ্যে, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার জন্য ভার্বের যে চেঞ্জটা করতে হয় সেটা হলো, যে কোনো পারফেক্ট টেন্সের মধ্যে এখানে আমাদের টু হ্যাভ ভার্ব লাগাতে হবে। টু হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম আছে হ্যাড। তারপর আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম লিখতে হয় পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। সেম পাস্ট পারফেক্ট টেন্স আমরা সেটাই করবো। 3 নম্বর ফর্মটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। আর তার পাশাপাশি যে সেন্টেন্সটি হবে সেটা হবে সিম্পল পাস্ট বা পাস্ট কন্টিনিউয়াস। সেটা স্ট্রাকচার আমাদের সকলেরই জানা আছে আশা করি। চলো এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে এটাকে বোঝার চেষ্টা করি। এবার আমরা যদি বোর্ডে লেখা লাইনটির দিকে লক্ষ্য করি, তাহলে আমরা এখানে দেখতে পাই লেখা আছে, আমি স্কুলে যাওয়ার পূর্বে সে এসেছিল। তাহলে এখানে আমাদের প্রথমে বের করতে হবে কোন কাজটা আগে হয়েছে। তাহলে যেটা আগে হয়েছে সেটা হলো সে এসেছিল। তারপর আমি স্কুলে গেলাম, তখন আমি স্কুলে যাওয়ার আগে সে এসেছিল। আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের এটাকে লিখতে হবে। তাহলে সে হবে হি, আশাকে আমরা বলি কাম। চলো এবার আমরা দেখে নিই কিভাবে লিখতে হবে। তাহলে এবার লাইনটিকে আমরা ইংরেজি লিখতে হবে, হি হ্যাড কাম। এটা এই সেন্টেন্সটা যেটা ছিল সেটা আমাদের পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট। তাহলে আমরা লিখলাম হি হ্যাড কাম। তারপর হবে আমাদের এটা হলো সিম্পল পাস্ট, এখানে লিখেছি বিফোর আই ওয়েন্ট টু স্কুল। এখানে একটি মজার বিষয় হলো, আমাদের এখানে সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও আমরা কিন্তু হ্যাডই লিখলাম। কারণ টু হ্যাভ ভার্বে একটাই পাস্ট ফর্ম আছে, সেটা হলো হ্যাড। তাই আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা হতো হ্যাভ হ্যাজ দুটো লিখতে হতো, আমাদের কিন্তু এরকম সমস্যা এখানে আমাদের হবে না। এখানে আমাদের একটি মাত্রই ভার্ব আছে, হি হোক বা পাশাপাশি অন্য যেগুলি সাবজেক্টই আমাদের রয়েছে সেগুলির সাথে আমাদের হ্যাডই হবে। আর কাম ভার্বের 3 নম্বর ফর্ম কাম কেম, আবার কামই হয়, তাই কাম হয়েছে। আর দ্বিতীয় সেন্টেন্সে যেহেতু পাস্ট সিম্পল পাস্টে আছে, তাই এটা বিফোর আই ওয়েন্ট টু স্কুল। এইবার কথা হচ্ছে, এই লাইনটা যদি আমরা উল্টো ভাবে লিখি, যে সে আসার পর আমি স্কুলে গেলাম, তাহলে সে আসার পর আমি স্কুলে গেলাম। এবার কি করবো আমরা, প্রথমে সে আসা যে কাজটা ছিল সেটা পারফেক্ট টেন্স ছিল, তাই এটাকে আমরা আগে নিয়ে নিলাম। সে আসার পর আর আমি স্কুলে গেলাম, সেটা সিম্পল সেন্টেন্স, তো এটা আমরা পরে নিয়ে আসলাম। এইখানে আমাদের বাংলায় দেখে একটু পরিবর্তন হয়ে গেছে। সে আসার পর আমি স্কুলে গেলাম, আর আগে ছিল আমি স্কুলে যাওয়ার পর সে আসলো। তাহলে এখানে পরকে আমরা ইংরেজিতে বলি আফটার। ঠিক আছে? তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা প্রথমবার যখন লিখেছিলাম তখন পারফেক্ট টেন্সটা লিখেছিলাম বিফোরের আগে, কিন্তু এবার পারফেক্ট টেন্স হবে আফটারের পরে। তো চলো এটা কিভাবে হবে আমরা একটু লিখে দেখে নিই। এখানে দেখো, আমি স্কুলে গেলাম কাজটা ছিল পাস্ট সিম্পল পাস্ট, তো এটাকে আমরা প্রথমে লিখে নিয়েছি আই ওয়েন্ট টু স্কুল। তারপর হয়েছে সে আসা যে কাজটা ছিল সেটা ছিল পাস্ট পারফেক্ট, সেটাকে আমরা আফটারের পর লিখেছি হি হ্যাড কাম। এখানে আমরা মনে রাখতে হবে যে স্ট্রাকচারে বিফোরের আগে লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটারের পর লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর বিফোরের পরে হবে আমাদের যে সেন্টেন্সটা ছিল ধরো সিম্পল পাস্ট বা পাস্ট কন্টিনিউয়াস সেটা, এবং আফটারের ক্ষেত্রে আফটারের আগে হবে সেই সেন্টেন্সটা যেটা দ্বিতীয়টা আমাদের ছিল, হয় পাস্ট সিম্পল পাস্ট নাহলে পাস্ট কন্টিনিউয়াস। তো এখান থেকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স কখন হয়, তার স্ট্রাকচারটা কেমন হয় সেটা আমরা জেনে গেলাম।
তো আশা করি পাস্ট পারফেক্ট টেন্স লেখার এবং বলার ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা হবে না।